দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে ডিএনএ রিপোর্টেই সব ফাঁস। এবার জালে ধাড়ি মাথা। সপাটে খেল কলকাতা পুলিশ। তিলোত্তমার জয়, কেঁপে উঠল পুরো নবান্ন। মমতার খেলা শেষ। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। দিন যত গড়াচ্ছে আরজিকর কাণ্ডে ততই বাড়ছে রহস্যের জট। কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরি দেওয়া ডিএনএ রিপোর্টের ভিত্তিতেই এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নয় সিবিআই। কেননা এবার রিপোর্টে জড়িয়ে পড়েছে বিরাট সব মাথা। গত 13ই আগস্ট CFSL কলকাতায় কলকাতা পুলিশের পক্ষ থেকে ডিএনএ রিপোর্টের জন্য নমুনা জমা দেওয়া হয়। নমুনার মধ্যে তিলোত্তমার দেহ থেকে উদ্ধার ভ্যাজাইনাল সোয়াব, নখে আটকে থাকা ত্বক এবং চুলের নমুনা জমা দেওয়া হয়। সেই সঙ্গে তিলোত্তমার পোশাক, কম্বল, চাদর নমুনা হিসেবে জমা পড়ে। নমুনা হিসেবে জমা পড়ে প্রধান অভিযুক্ত অর্থাৎ ধৃত সিভিক ভলেন্টিয়ারের রক্তের নমুনা, ওই রাতে পড়ে থাকা পোশাক। কলকাতা পুলিশের পক্ষ থেকে রিকুইজেশন দিয়েছিল অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিক। প্রাথমিকভাবে রিপোর্ট তৈরির জন্য 10 দিন সময় চেয়েছিল CFSL কর্তৃপক্ষ, কিন্তু কলকাতা পুলিশের অনুরোধে 6 দিনের মধ্যে রিপোর্ট দিতে রাজি হয় CFSL। কিন্তু ওই দিনই আবার আদালতের নির্দেশে তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে। তাহলে কোন তদন্তকারী সংস্থার হাতে রিপোর্ট হস্তান্তর করবে CFSL? তৈরি হয় বিরাট জটিলতা। কলকাতা পুলিশের কাছে তদন্তভার না থাকায় তারা CFSLকে যোগাযোগ না করায় রিপোর্ট থেকে যায় CFSL কর্তৃপক্ষের কাছে। শেষ পর্যন্ত 26শে আগস্ট আদালতের অনুমতি নিয়ে সিবিআই সংগ্রহ করে ডিএনএ রিপোর্ট। সিবিআই এই রিপোর্ট নিয়ে আগাগোড়া কোনো মন্তব্য করতে চায়নি। সূত্রের খবর, সিবিআই তদন্তভার নেওয়ার পর তারা কিছু নমুনা জমা দিয়েছে CFSLকে। সেই নমুনার রিপোর্ট এখনও তৈরি হয়নি। এদিকে কলকাতা পুলিশের জমা দেওয়া নমুনার ভিত্তিতে তৈরি রিপোর্টেই উল্লেখ, তিলোত্তমার ভ্যাজাইনাল সোয়াবের সঙ্গে ধৃতের ডিএনএ ম্যাচ করেছে। ধৃতের শরীরের আঘাত থেকে সংগ্রহীত নমুনার সঙ্গে তিলোত্তমার নখ থেকে প্রাপ্ত নমুনাও মিলেছে। অকুস্থলে পাওয়া চুলের সঙ্গে মিলেছে ধৃতের ডিএনএ। তিলোত্তমার লালারসের নমুনাতেও ধৃতের ডিএনএর অস্তিত্ব মিলেছে। CFSL রিপোর্টে দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব উল্লেখ নেই। এই রিপোর্টেরই পর্যালোচনার জন্য AIIMS এর বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে বলে খবর। সিবিআই যে নমুনা পাঠিয়েছে সেই নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে রাজি নয় সিবিআই। সেই রিপোর্ট এলে সিবিআইয়ের পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে মিলিয়ে পরবর্তী পদক্ষেপ করবে বলেই মনে করা হচ্ছে। আগামী শীর্ষ আদালতে শুনানির আগেই সেই রিপোর্ট হাতে পাওয়ার কথা সিবিআইয়ের। তারপরই এই রহস্যের কিনারার ইঙ্গিত মিলতে পারে, এমনটাই দাবি করছে সিবিআই।